আপনাকে আমি ডাকি নাই, আপনি আমার রুমে বসেন, আমি দেখবো, ঠিক আছে? এখানে সিন ক্রিয়েট করার তো বিষয় নাই। ইয়েতে যান, এই ওনার চেক ফেরত দেন রাসেল, ওরা আমার রুমে শুনবো। আপনি কি করেন? আপনি কি করেন? একটু বসেন আপনি বাইরে। এই স্যার কি বলছেন? আপনি কি করেন, বেসিক্যালি কি করেন? কিসে চাকরি করেন আপনি? কিসে চাকরি করেন বলেন। আপনি আসছেন যখন এখানে, বলেন কিসে চাকরি করেন? না, কিসে চাকরি করেন? এটা কি সময় রাষ্ট্রতে চাকরি করেন মানে কি, মানে সিভিল কাজ, মানে এটা কি সরকারি চাকরি নাকি? সরকারি চাকরি। আচ্ছা, এখন আপনি বলেন আপনি কি বিনিয়োগ করছিলেন? একটা মোটরসাইকেল বিক্রি করেছেন। কিন্তু আপনি এখানে যেটা করলেন এটা কোনো ননসেন্স। আপনি কিন্তু সরকারি একটা লোক এবং একটা মানে একটা বাহিনীর কিন্তু কাজ করেন, ঠিক আছে? আপনার কর্তৃপক্ষ যদি জানে, আপনার তো চাকরিটাও নিয়ে তো একটা সমস্যা হয়ে যেত। না না, আপনার না, আপনি এখানে ইমোশনাল। আমি তো শুনি কথাটা, আপনাদের সব কথা শুনি। আপনি এসে একদম একটা চেক ফেরত দিলেন, তাহলে এই জায়গায় যে বিনিয়োগ করলেন তখন একবার মনে হলো না যে এখানে বিনিয়োগ করা যায়? আমি তো করি নাই বিনিয়োগ, তুমি করছো বিনিয়োগ। আচ্ছা, এরকম আপনার লক্ষ লক্ষ লোক আছে। আচ্ছা, আমার রুমে আসেন, আমি শুনবো। ধন্যবাদ আপনাদের। আপনি কে? আমি তো গ্রাহকদের ডাকি নাই। আপনার ইভ্যালিড যদি ইয়ে থাকে না, আমি এখন এটা কথা বলবো। বললেন স্যার যে 100টা বাইক নেয়া একজন মানুষ নেবে, এটা কোনো সুস্থ স্বাভাবিক ব্যবসা হইতে পারে না স্যার। এখানে এটা ইভ্যালিতে দিয়েছে। রাসেল ভাই যদি একটু বলেন আর কি, আপনার একটু জানতে চাচ্ছি যে আসলে এভাবে হয় কিনা, 100টা বাইক একজন নিতে পারে কিনা? না, আমি কিন্তু বিভিন্ন সময় আপনাদের সামনেও দুঃখ প্রকাশ করেছি যে সামগ্রিকভাবে আমাদের যে উদ্দেশ্য ছিল এবং যেটা ঘটেছে দুইটা আসলে ম্যাচ করেনি, এবং সেজন্য সবসময় আমি দুঃখ প্রকাশ করি। আমরা কিন্তু আমাদের জায়গা থেকে সচেতন ছিলাম, যেমন একটা আইডি থেকে একটা বাইক অর্ডার করা যেত। এখন সে 100টা আইডি ক্রিয়েট করে 100টা অর্ডার করেছে, সেটা আসলে তখন আমরা মনিটর করতে পারিনি। আরেকটা জিনিস আমার যেটা পার্সোনালি বলবো যে আমাদের যে ভুলটা হয়েছে, আমরা ই কমার্সের প্রসারের জন্য যেই এই ছাড় দিয়ে বিজনেস প্রসার করা এবং বিনিয়োগ আনতে ব্যর্থ হওয়া, এই জায়গার জন্য যেই টার্মোইলটা হয়েছে সেজন্য অবশ্যই আমরা দুঃখিত। কিন্তু একটা জিনিস কিন্তু জানেন যে এই একজন হয়তো পেয়ে গেছেন, আরেকজন হয়তো পাননি। এই আলটিমেটলি বেনিফিশিয়ারি কিন্তু আমরা এই উদ্যোক্তারা ছিলাম না। হয়তো আপনি পাননি, আপনার ফ্রেন্ড হয়তো দুইটা পেয়ে গেছে। তো সামগ্রিকভাবে আসলে অতীত নিয়ে যদি বলেন, আমাদের এক কথায় বলতে হবে যে আমরা অতীত নিয়ে দুঃখিত, কিন্তু অতীতটাকে আমরা গুছিয়ে নতুন করে সমাধান করতে চাচ্ছি। এখন এই গ্রাহকদের উদ্দেশ্যে এটুকু বলবো যে গ্রাহকরা কিন্তু এখন কেনাকাটা শুরু করেছে। আপনারা জানেন ইভ্যালিতে আমরা সরাসরি ভোক্তা অধিকারের মাধ্যমে প্রায় 50 লাখ টাকা দিচ্ছি, কারণ এই গ্রাহকরা কেনাকাটা করতেছেন দেখে। আপনারা আস্থা রাখুন, এই আমাদের জন্ম বা আমাদের কার্যক্রম সবকিছুর একটাই উদ্দেশ্য, আমরা দেশের ই কমার্সের সুষ্ঠু পরিবেশ স্যারের নেতৃত্বে বা স্যারদের নেতৃত্বে, এই বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে ইনশাল্লাহ বজায় রাখবো। ভবিষ্যতে কোনো ধরনের কারো কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। জি, তারা ফেরত পাবে, কারণ যদিও এখন 50 লাখ টাকা অলরেডি আমরা দিয়ে দিয়েছি মুনাফা থেকে। আর মুনাফার এই 50 লাখের বাহিরে আমাদের আসলে মুনাফা থেকে কিছু টাকা দেওয়া লাগছে। সেগুলো ওই যে বিভিন্ন অসুস্থতা বা বিভিন্ন যাদের একটু জটিল অবস্থা তাদের আমরা দিয়েছি, সেই তথ্য আমরা মন্ত্রণালয়কে দিয়ে দিয়েছি। তো যারা টাকা পায় তাদের টাকা অবশ্যই পাবে, শুধু একটু সময় লাগতে পারে। এবং যেহেতু একটা অ্যাক্সিডেন্ট, মানে ধরেন আমার হাতটা ভেঙে গেছিল, এখন ওই হাত দিয়েই কাজ করতেছি, জোড়া লাগতে একটু সময় লাগতেছে, বাট জোড়া লাগবে। আরো আগের মতোই, আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে আমরা সকলের টাকা ফেরত দিব, একদম কনফিডেন্ট থাকতে পারেন। এবং আমরা এই ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা পাচ্ছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ
এই আমাদের গভর্নমেন্টের সকল স্তর থেকে ই কমার্স যেন একটা সুষ্ঠু পরিবেশ বজায় রেখে চলমান থাকে সেই ধরনের আশ্বাস আমরা পাচ্ছি এবং সহযোগিতা পাচ্ছি।